আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর সোহান। আজকের ভিডিওটা হচ্ছে এই 31st নাইটে যে জোরে, জোরে আতশবাজি ফুটবে চারপাশে। তারপর হচ্ছে অনেক জোরে, জোরে গান বাজানো হবে। হিন্দি গান, ভোজপুরি সং এগুলো বাজানো হচ্ছে। তো এটা হচ্ছে বলে আমরা অ্যাকুট নয়েজ এক্সপোজার। এটা আমাদের হেলথের উপর কি প্রবলেম করতে পারে? হার্ট, হ্যাঁ? হৃৎপিণ্ড যেটা বলি এটার উপর কি প্রভাব ফেলবে এটা? সো হঠাৎ করে যখন অ্যাকুট এরকম সাউন্ড এক্সপোজার হচ্ছে, তো যারা হার্টের রুগী, যাদের হাইপার টেনশন আছে, প্রেশার আছে, যাদের হচ্ছে এরকম আগে স্ট্রোক হইছে বা যাদের হচ্ছে হার্ট অ্যাটাক হইছে, তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি করবে? যখন এরকম হঠাৎ করে সাউন্ড এক্সপোজার হবে, তার হার্ট রেট বেড়ে যাবে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, মনে করেন ঘুম ভেঙে গেছে, সেক্ষেত্রে স্ট্রেসের হরমোনগুলো চলে আসবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে তার প্রেশার হঠাৎ করে বেড়ে যাবে। আর যখন এরকম হঠাৎ করে প্রেশার বাড়বে, হঠাৎ করে প্রেশার বাড়ার ফলে তার কি হতে স্ট্রোক হয়ে যেতে পারে। স্ট্রোক এসে মারা যেতে পারে হেমোরেজিক স্ট্রোক হয়ে, অথবা তার হার্ট অ্যাটাক হইতে পারে বা হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। সো এরকম কমপ্লিকেশন কিন্তু হচ্ছে। এবং আমাদের বিশেষ করে হাসপাতাল এরিয়া যেগুলো, সেখানে তো সিসিউ থাকে, অর্থাৎ হার্টের ইউনিট থাকে, আলাদা ইউনিট থাকে হার্টের রুগীদের। সো এই যে হাসপাতাল থাকে এর আশেপাশে যে এরকম জোরে জোরে গান বাজানো, আতশবাজি ফোটানো, এগুলো কিন্তু খুবই খারাপ এবং এগুলোর ফলে কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট পড়তেছে। সো এই বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ২ নম্বর হচ্ছে আমাদের বাচ্চাদের, অর্থাৎ পেডিয়াট্রিক্স কেসগুলো যেগুলো থাকে, যেমন হচ্ছে যেসব বাচ্চা মানে টার্মের আগে হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রিম্যাচিউর বাচ্চা বলি আমরা, বা প্রিটার্ম বাচ্চা যেগুলো হচ্ছে, ডেলিভারি হচ্ছে। তো এই বাচ্চাদের ক্ষেত্রে কি হচ্ছে, অনেক সময় যেসব মা গর্ভবতী তাদের কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যখন থার্ড ট্রাইমেস্টার থাকতেছে, তখন কিন্তু এরকম সাউন্ড এক্সপোজারের কারণে বাচ্চাদের ডেভেলপমেন্টও হ্যাম্পার হচ্ছে। অনেক সময় তার ব্রেন ডেভেলপমেন্ট হ্যাম্পার হচ্ছে এরকম সাউন্ড এক্সপোজারের কারণে। আর আমাদের যে পেডিয়াট্রিক্সে যে এনআইসিইউ থাকে, অর্থাৎ এরকম অসুস্থ যারা ছোট ছোট বাচ্চা থাকে, ২ দিন বয়স, ৩ দিন বয়স, ১ মাস বয়স, এরকম বাচ্চা যেগুলো থাকে, তারা কিন্তু এরকম মানে নিয়ম আছে এরকম যে এনআইসিইউতে যে বাচ্চাগুলো থাকবে সর্বোচ্চ 45 ডেসিবেল পর্যন্ত সাউন্ড সেখানে হইতে পারবে সর্বোচ্চ। কিন্তু আমাদের এই যে সাউন্ডগুলো হচ্ছে এগুলো তো ১০০ ডেসিবেল, ৯০ ডেসিবেল এরকম অনেক বেশি সাউন্ড হচ্ছে। সো এগুলো কিন্তু তাদের খুব বেশি ক্ষতি করতেছে। এরকম আমি গত বছরের একটা ২২ সালের একটা নিউজ দেখলাম যে একটা বাচ্চা এরকম হঠাৎ করে খুব সাউন্ড এক্সপোজার করে মারাও যাচ্ছে। এরকম একটা দেখলাম। আমাদের এ বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। যেমন হচ্ছে আমাদের ইএনটিতে একটা রোগ আছে, নয়েজ ইনডিউসড হিয়ারিং লস। সো এটা কিন্তু হইতে পারে। খুব সহজেই এরকম খুব বেশি মাত্রার সাউন্ড এক্সপোজার হচ্ছে। সো কানের কোনো একটা ক্ষতি হইতেই পারে। হঠাৎ করে সে কানে শুনবে না, এরকম হইতেই পারে। সো আমি মোটামুটি এই ৩ টা কথা বললাম। আরও অনেক আমাদের হেলথের উপর এটার ইফেক্ট আছে। সো আমাদের এখন কি করা দরকার? আমরা ২ টা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা নিজেরা করব না। তো যারা করতেছে তাদেরকে আমরা সতর্ক করবো, ভাই এগুলো তোমরা করো না। ঠিক আছে? এটা খুব খারাপ জিনিস। অথবা আমরা নিজেরা বাধা দেবো। হ্যাঁ? তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবো যে না, এগুলো করা ঠিক না, আমরা বাধা দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই, অবশ্যই যেগুলো হচ্ছে হাসপাতাল এরিয়া, সেখানে তো কখনোই এগুলো করা ঠিক না। কখনোই না। বিশেষ করে আমাদের মেডিকেলের যে আশেপাশে অনেক সময় দেখা যাচ্ছে মানে গান বাজাচ্ছে বা সাউন্ড হচ্ছে, যেটা খুবই খারাপ। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি নরমালি শেয়ার করতে বলি না। আজকের ভিডিওটা একটু শেয়ার করবেন। যারা এরকম জোরে, জোরে গান বাজাচ্ছে বা এরকম নয়েজ এক্সপোজার করতেছে বা 31st নাইট উপলক্ষে আতশবাজি ফুটাবে তাদের কাছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।